আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার, সবার বাড়িতে ভালো মন্দ রান্না করা হয়। বিশেষ করে পোলাও মাংসটা বা বিরিয়ানি বা কাচ্চি এরকম রেসিপিগুলাই থাকে সচরাচর শুক্রবার আসলেই। অন্যান্য বারের থেকে আমরা শুক্রবারটাকে একটু স্পেশাল করে রান্না বাড়া করে থাকি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অতি সাধারণ একটি মজাদার অসাধারণ একটি রেসিপি। সেটা হচ্ছে ডিম দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানিটা শেয়ার করব আপনাদের সাথে। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পোলাওর চাল। এটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট এবং ধুয়ে ছেঁকে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ডিম, আর নিয়েছি আলুটাকে আমি হাফ সিদ্ধ করে ছুলে এভাবে দুফালা করে নিয়েছি। ডিমটাকেও সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর নিয়েছি অ্যাভেলেবেল, যেহেতু বাজারে এখন মটরশুঁটি পাওয়া যায়, তাই মটরশুঁটি, আমার বিরিয়ানিতে মটরশুঁটিটা খেতে ভালো লাগে, তাই আমি মটরশুঁটি দিব। এটা আপনাদের ইচ্ছা, দিলেও পারেন না দিলেও পারেন। আর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচায় নিছি। তার মধ্যে ফ্রাই প্যানের পাতিলে আমি বেশ পরিমাণ মতো তেল দিয়ে নিছি, সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিব অল্প কিছু লবণ, আর দিব হচ্ছে জর্দা রং, হাফ চা চামচ জর্দা রংটা দিয়ে দিব। এখন আমি এখানে ডিমগুলো ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। জর্দা রংটা আমি এগুলো দিলাম, ডিমের কালারটা খুব সুন্দর আসে। আমি ডিম আর আলুগুলো একটু তেলটা ভেজে নেব। এই কারণে আমি জর্দা রংটা এখানে দিয়েছি। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। ডিমগুলো তুলে নিছি। এখন এখানে আমি হাফ সিদ্ধ করা আলুগুলোকে হালকা ভেজে নেব। এভাবে করে আমি আলুগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো যদি ভেজে নেন তাহলে কি হবে, সেক্ষেত্রে গ্রামটা ভালো আসে এবং খেতেও মজা লাগে। আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন আমি তেলের থেকে উঠিয়ে নেব। আলুটা ভেজে দিলে কি হয়, ভাজা একটা স্মেল আসে, খেতেও খুব অসাধারণ লাগে। তাই অবশ্যই আলুগুলো এইভাবে ভেজে দিবেন সুন্দর করে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অর্ধেক পরিমাণের বেরেস্তাটা তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি এখন পেঁয়াজ রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটাটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এক কেজি চাউলে 1 মুঠো, চাপা মুঠোর 1 মুঠ লবণ দেবেন, তাহলেই পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যাই হোক, খিচুড়ি হোক, পারফেক্টভাবে লবণটা হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিব রাঁধুনি
বিরিয়ানি মশলাটা আমি 1 কেজির মধ্যে 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো ডিমটা মশলাটার সাথে আমি ভালো করে একটু কষিয়ে জাল দিয়ে নেব। 2-3 মিনিটের মতো করে এভাবে নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে ভাজা আলুগুলো। এরপর যে আমি হালকা পানি দিয়ে দেবো, কিন্তু পানিটা গরম পানি দেবেন। কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই যে মশলাটা আলু এবং ডিমের মধ্যে মশলাটা ঢেকে এখন আমি ঢেকে দিব। ডিম আর আলুটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি এগুলো তুলে নেব। ডিম আলুগুলা পুরোটা আমি তুলে নেব। কারা কারা এভাবে ডিম বিরিয়ানি করে বাসায় খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখন এভাবে ডিম বিরিয়ানিটা করে খাননি, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি নিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবাই খুব পছন্দ করবে খাবারটা। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে পোলাও চালগুলো, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিব মটরশুঁটিগুলো। শীতকালীন মটরশুঁটিগুলো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। যদি আপনাদের পছন্দ হয়, তো যদি ভালোবাসেন মটরশুঁটি খেতে তাহলে অবশ্যই দিবেন। আর যদি অনেকে আছে খান না, তাদের জন্য বলছি দেওয়ার দরকার নেই, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। এটা আমি ভালো করে তেলের মধ্যে মশলাগুলোর মধ্যে চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নিলে কি হয়, তেহারিটা ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। পোলাও বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, যাই হোক এভাবে যদি চালগুলো ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা ভাত লাগে না। আর কম ভাজলে কি হয়, আঠা আঠা হয়, খেতেও ভালো লাগে না। আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে ভালো করে হাই হিটে ভেজে নিচ্ছি। চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন মটরশুঁটিগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো অনেকে আবার পোলাও বলেন, বিরিয়ানি বলেন, লিকুইড দুধটা ব্যবহার করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিই না। আমি দিয়ে দেবো এখন গরম পানি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খান ওই অনুযায়ী দিবেন ঝালটা। এখন দিয়ে দিব যে কষিয়ে উঠে রেখেছিলাম ডিম আর আলুটা, ওইটা। অনেকে আবার করে কি পোলাওটা রান্না করার পর দেয়, কিন্তু আমি এইভাবে পানির মধ্যে দিয়ে দিই কারণে যে মশলাটা ভালো করে চালের সাথে এবং ডিমের সাথে একসাথে পারফেক্টভাবে হয়ে যায়। আর দিয়ে দিব এখন আলু বোখারা। এখন এটাকে আমি হাই হিটে একটু বলক এনে তারপর লো হিটে দিব, এটাকে ঢেকে রাখবো। এখন আমি হাই হিটে চুলার জালটা দিয়ে এভাবে পানিটা টেনে নিচ্ছি। এখন এটাকে আমি
একেবারে নিবু নিবু চুলায় রেখে দিব 10 মিনিটের জন্য ঢেকে। 10 মিনিটের মতো আমি দমে দিয়ে রাখছি, চুলাটা অফ করে দিয়ে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে রেখেছিলাম, এখন একেবারেই লো হিট করে দিয়েছি। দিয়ে ঘি দেওয়ার পরে এটাকে আমি হালকা করে একটু এইভাবে নেড়ে দিব, না হলে হচ্ছে কি ডিমটা আলুটা ভেঙে যাবে। উল্টিয়ে দিয়ে দিব, এভাবে করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে আবার কিছুক্ষণ 10 মিনিটের মতো মিডিয়াম লোতে চুলার আঁচটা দিয়ে রাখবেন। অনেক সময় হয় কি তেহারি রান্না করতে গেলে, পোলাও রান্না করতে গেলে পানি কম হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনারা করবেন কি, যে একটু গরম পানি বা লবণও হয়, দেখা যায় একটু লবণ দরকার হয়, তখন একটু গরম পানি ওই পরিমাণে নিয়ে যে আর কি, আর কতখানি গরম পানি হলে এটা ফুটে যাবে পারফেক্টভাবে, ওই অনুযায়ী একটু গরম পানি একটা কাপের মধ্যে নিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চারো কিনাতে এভাবে এভাবে ঘুরিয়ে দিয়ে দিবেন। ঘুরিয়ে দিয়ে কিছুক্ষণ 10 মিনিট রাখার পর আবার একটু নেড়ে দিবেন। পারফেক্টভাবে চালটা ফুটে যাবে এবং লবণটাও পারফেক্টভাবে হয়ে যাবে। তো আবার আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিব। যে টিপসটা আপনাদের বলে দিলাম, যে লবণ বা পানি কম হয়ে থাকলে এই পর্যায়ে দিতে হবে। দেখা যায় ওটা ঠান্ডা হয়ে গেলে বা হয়ে যাওয়ার পর এটা দেওয়া যাবে না, দিলে ওটা লবণটা ভিজে না, আর ওই ক্ষেত্রে ওটা ফুটেও না চালটা। তো এইভাবে এই পর্যায়ে যখন আসবে তখন এইভাবে দিয়ে চারোকোণাতে দিয়ে পরে নেড়ে চেড়ে ঢেকে দিবেন। দেখবেন যে পারফেক্টভাবে চালটাও ফুটে যাবে, লবণটাও হয়ে যাবে। অবশেষে রেডি হয়ে গেছে ডিম বিরিয়ানি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখেছেন, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাসায় বিরিয়ানিটা রান্না করে ফ্যামিলিদের নিয়ে খাবেন। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমি এটা দমে দিয়ে রাখছিলাম, একেবারে চুলার আঁচ কমিয়ে দিয়ে। কতটা সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে দেখেন, পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। আমরা শুধু মনের ইচ্ছা থাকলেই ফ্রেশভাবে বাড়িতে সব ধরনের খাবার তৈরি করে খেতে পারি, এটা কোনো ব্যাপারই না যদি করে খাই। শুধু দরকার ধৈর্যশীল মন আর হচ্ছে সময় প্রয়োজন। অবশেষে তৈরি হয়ে গেল ডিম আলুর বিরিয়ানি। অতি সোজা, খুব ঝটপট, কম সময়ের মধ্যে অসাধারণ একটি খাবার, যা বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে আশা করি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যে সম্পূর্ণ দেখে আসছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যকে দেখার মতো একটা সুযোগ দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।